ওয়েলকাম টু ইউর চ্যানেল। তো আজকে আমরা এই ভিডিওটা দেখব যে একটা টেপ নিয়ে কীভাবে মেজারমেন্ট করতে হয়। তো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার ভিউ দিয়ে দেখলে এটা খুবই ইম্পর্ট্যান্ট যে মেজারমেন্ট কীভাবে নিতে হয়। ইভেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সকলেরই কিন্তু মেজারমেন্ট কীভাবে নিতে হয় এই জিনিসটা প্রত্যেককেই জানতে হবে। নট ইভেন ইঞ্জিনিয়ার, একটা বাড়িতে হাউসহোল্ড একটা যে কোনো কিছু করতে গেলেই কিন্তু মেজারমেন্ট জিনিসটা জানতে হয় প্রত্যেকের, অ্যাজ একদম বেসিক জিনিস। তো মেজারমেন্ট জিনিস আমাদের মধ্যে অনেক কিছু কনফিউশন থাকে। একটা টেপ হাতে ধরিয়ে দিলে যে এই যে তোমার যে লাইনগুলো আছে প্রত্যেকটা লাইনের মানে এটা কী, কেন দেওয়া হয়, এই জিনিসগুলো অনেক কনফিউশন আছে। অনেকে আমরা জানি, অনেকে জানি না। অনেকে হয়তো 100% কিছু জানি এই জিনিসের টেপের ব্যাপারে, কিছু জানি না। অনেকে হয়তো কিছুই জানি না সেই জিনিসগুলো। তো আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স যেগুলো রিলেটেড থাকে ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড থেকে সেই জিনিসগুলো আমরা দেখে নেবো। তাহলে কি টেপ সামনে থাকলেও যদি আমরা ইউনিট কনভারসেশনগুলো সাথে সাথে করি তাহলে সেটা সারা জীবন মনে থাকে আর ভুলবো না কোনো জিনিস। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এরকম টেপ তোমরা দেখো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটি স্টিল টেপ, যেটা 5 মিটারের স্টিল টেপ। এখানে লেখা আছে দেখো 5 মিটার স্টিল টেপ। এটা 5 মিটার স্টিল টেপ দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো 5 মিটার স্টিল টেপ বাজারে 5 মিটার, 10 মিটার, 15 মিটার। এখানে যদি তোমরা আদার্স টেপ দেখো 30 মিটার, 50 মিটার, 100 মিটার মধ্যে পর্যন্ত টেপ পাওয়া যায়। স্টিল টেপ জেনারেলি এখানে আমাদের 5 মিটার স্টিল টেপ নিয়ে আমরা এখন দেখাবো। টেপ কী কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় সেই জিনিস জানো তোমরা, সার্ভেইং পড়েছো, তো ওই জিনিসটা আলাদা একটা টপিক। আমি এই জিনিসটা পরে আলোচনা করব। আমরা এখন দেখে নিই যে টেপে কীভাবে মেজারমেন্ট করব। ঠিক আছে, আমরা প্রথমে নিচের লাইনটা যদি আমরা কম্পেয়ার করি সেই জিনিসটা আমরা একটু দেখে নেবো। নিচের জিনিসটা দেখো, নিচের এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, তারপর 10 দেওয়া আছে, তারপর আবার দেখো 1 2 3 4 করে 20 দেওয়া আছে। তো এই জিনিসগুলো কী, তারপর আবার 1 2 3 4 করে দেখো 30 দেওয়া আছে। এখানে যে 1 2 3 4 মানে হচ্ছে এক একটার মানে হচ্ছে এই যে মাঝখানে যে গ্যাপটা হচ্ছে, যে গ্যাপ যাচ্ছে সেই গ্যাপটা হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, 1 সেন্টিমিটার। এরকমভাবেই 10টা যখন 1 সেন্টিমিটার অ্যাড হচ্ছে তারপরেই হয়ে যাচ্ছে 10 সেন্টিমিটার। সেম পরেরটাও দেখো 20 সেন্টিমিটার, এইভাবে আসছে, আবার 10 যোগ হচ্ছে, আবার 10 সেন্টিমিটার অ্যাড হচ্ছে, তারপরেই আসছে 20 সেন্টিমিটার। এরকমভাবেই অ্যাজ গো অন চলছে। ঠিক আছে, এখন দেখে নেব যে এই যে দুটোর গ্যাপ, এই গ্যাপটা এই দেখো, এই যে 10-এর পরে 11 এলো, 12 এলো, এরকমভাবে যাচ্ছে। যে এই দুটোর মাঝখানের যে গ্যাপটা আছে সেই গ্যাপটার মধ্যে কতগুলো দাগ আছে সেই জিনিসটা দেখে নাও। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, যেখানে দেখো 10টা গ্যাপ থাকছে। ঠিক আছে, এই 10টা গ্যাপ যদি আমরা দেখে নিই, প্রত্যেকটা গ্যাপটা হচ্ছে 1 mm করে, 1 mm। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে 3 থেকে 4-এর মধ্যে দেখো যে কোনো গ্যাপের মধ্যে 10টা থাকছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে 10 mm, 10 mm ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। একটা গ্যাপ আমরা বলেছিলাম 1 সেন্টিমিটার, তাহলে কি 10 mm ইকুয়ালস টু 1 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এলো 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 mm। এরকমভাবেই কি সেন্টিমিটারে যদি আমরা দেখি যে 100 সেন্টিমিটার যখন হবে, যখন 100 সেন্টিমিটার এরকম 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার এরকমভাবে যখন হবে, 100 সেন্টিমিটার যখন চলে আসবে ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1 মিটার। তাহলে 1 মিটার ইকুয়ালস টু কত হলো, 100 সেন্টিমিটার। আর 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10 mm। তাহলে এখানে যদি 100 ইন্টু 10 যদি অ্যাড করে দিই তাহলে এটা মিলিমিটারে চলে আসবে। তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে 1 মিটার ইজ ইকাল টু 1000 mm। তাহলে 1 মিটার ইজ ইকাল টু 1000 মিলিমিটার, আর 1 মিটার ইজ ইকাল টু 100 সেন্টিমিটার এখান থেকে পেয়ে গেলাম। আর 1 সেন্টিমিটার ইজ ইকাল টু 10 মিলিমিটার হলো। তাহলে এখানে আমরা বুঝলাম যে প্রত্যেকটা 1 2 3 4 এই যে গ্যাপগুলো, প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 1 সেন্টিমিটার, আর সেন্টিমিটারকে যেভাবে ডিভাইড করা আছে প্রত্যেকটা গ্যাপে হচ্ছে 1 মিলিমিটার করে। ঠিক, এখন চলে আসবো উপরের যে লাইনটা, সেটা আসবে আমাদের ফিটে। দেখো এখানে লিখে আছে, এখানে যেমন 30 সেমিতে ছিল, 30 সেমিতে ছিল, উপরের লাইনটা দেখো ফিটে আছে। ফিট জিনিসটা এখন আমরা এবার কম্পেয়ার করব। ঠিক আছে, তো এখানে একটু যদি জেনারেল তোমরা একটু দেখে থাকো যে 1 2 3 4 এরকমভাবে কন্টিনিউ যাচ্ছে। দেখো 5 6 7 8 9 10 11, 12-র পরে দেখো ফিট লেখা আছে, 12 লেখা নেই কিন্তু, 11-র পরেই 1 ফিট লেখা আছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝছি, তোমরা জানো যে 12 জিনিসগুলো কি, এই যে 1-এর পরে 2 এই যে গ্যাপটা কি, সেগুলো হচ্ছে এক একটা হচ্ছে 1 ইঞ্চি, ইঞ্চিতে ডিনোট করা হয়। ঠিক আছে, এখানে যেমন আমরা দেখছিলাম যে প্রত্যেকটা গ্যাপটা হচ্ছে 1 সেন্টিমিটার ছিল, উপরের দিকে কিন্তু প্রত্যেকটা যে গ্যাপ যেটা আছে সেই গ্যাপটা হচ্ছে কি এলো, গ্যাপটা
প্রত্যেকটা ইঞ্চ 1 ইঞ্চি করে, ঠিক আছে। এরকমভাবে যদি দেখি আমরা, এরকম 1 ইঞ্চি এরকম যদি আমরা দেখলাম যে 12 ইন্টু 1 ইঞ্চি অ্যাড করলে 12 ইঞ্চ ইজিক্যাল টু আসছে আমাদের 1 ফিট। তাহলে 1 ফিট ইজিক্যাল টু কত হলো? 12 ইঞ্চ। এখন দেখে নেব নেক্সট যে পার্টটা, এটা অনেকে জানে না, সেই জিনিসটা একটু দেখে নাও যে এই যে 6 থেকে 7 যে কোনো গ্যাপ দেখো, যে কোনো গ্যাপ তুমি যদি দেখো, উপরের গ্যাপটা যদি দেখো কটা দাগ আছে দেখে নিই। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তার মধ্যে একটু বড় করে গ্যাপ দেওয়া আছে। দেখো বড় দাগগুলো কটা আছে, দেখে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে কি বলো, 8টা যে ডিভাইড করা আছে এখানে বড় দাগে, সেইটা মানে হচ্ছে শুট। একটা মানে হচ্ছে শুট। SOOT। এই শুট ইজিক্যাল টু কি পেয়ে গেলাম, আমাদের এই যে গ্যাপ যেটা, একটা গ্যাপ মানে কি আমরা জানলাম যে 1 ইঞ্চ INCH। তাহলে 8 শুট ইজিক্যাল টু 1 ইঞ্চ। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 1 শুট ইজিক্যাল টু আসবে 1/8 ইঞ্চ। 1/8 ইঞ্চ, 1/8 ইঞ্চ মানে হচ্ছে 0.125 ইঞ্চ। এখান থেকে কি পেলাম, 1 শুট ইজিক্যাল টু 0.125 ইঞ্চ। তাহলে এখান থেকে যদি আমরা এইখান থেকে আমরা কি পেলাম, 1 ইঞ্চ ইজিক্যাল টু 25.4 mm। তাহলে 1 ইঞ্চ ইজিক্যাল টু 25.4 mm এখানে পেয়ে গেলাম। 1 শুট ইজিক্যাল টু পেয়ে গেলাম 0.125 ইঞ্চ। 8 শুট ইজিক্যাল টু পেয়ে গেলাম 1 ইঞ্চ, ঠিক আছে। এখানে 1 মিটার সমান পেয়ে গেছি, মিটারের দিকে হচ্ছে 1000 mm। এখানে 1 সেমি সমান পেয়েছিলাম 10 mm, 10 mm সমান 1 সেমি, এটাই। আর 100 সেমি সমান পেয়েছিলাম 1 মিটার। এখান থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে গেলাম। এরপরে একটু অ্যাডভান্সে যদি যাই, সেটা দেখবো যে 1 শুট, এখানে যে আমরা 1 শুট করলাম, 1 শুট ইজিক্যাল টু আমরা কি জানলাম যে 0.125 কি এলো, এটা ইঞ্চ। এটাকে মিলিমিটারে করবো এখন। তাহলে মিলিমিটারে যদি করি 0.125 আর 1 ইঞ্চি মানে কত, 25.4 mm। এটাকে যদি আমরা গুণ করি তাহলে মাল্টিপ্লিকেশন করলে আসবে 3.175 mm। এখান থেকে কি পেয়ে গেলাম, 1 শুট ইজিক্যাল টু পেয়ে গেলাম 3.175 মিলিমিটার। তাহলে 1 শুট ইজিক্যাল টু এখানে আমরা পেয়ে গেলাম মিলিমিটারে 3.175। তাহলে আমরা কি একটা টেপ দিয়ে কীভাবে মেজারমেন্ট করতে হয় সেই জিনিসটা জেনে গেলাম। টেপের প্রত্যেকটা যে তোমার ইউনিটে ভাগ করা থাকে, সেই ইউনিটগুলো কি, তার সঙ্গে ইউনিট কনভারসেশন জিনিসগুলো কিন্তু আমরা একটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা জিনিস জানার চেষ্টা করলাম। এরপরেও যদি কিছু অ্যাডিশনাল তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের লাইক শেয়ার এটা অনেকটাই মূল্যবান। আর ভিডিও যদি মনে হয় তোমাদের ইনফরমেটিভ, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেক্সট যে ইনফরমেটিভ ভিডিওর জন্য, আপডেটের জন্য তোমরা বেল আইকন যেটা আছে সেটা তোমরা দাবিয়ে রাখবে। চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই তোমাদের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও। আর প্রতিদিন কিছু নতুন শেখার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।